আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা এসকিউএল সার্ভারের ডেডলক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝবো যে ডেডলক আসলে কিভাবে ঘটে, ডেডলকের বিষয়টা কি, এবং পরবর্তীতে আমরা বুঝবো যে কি করে এই ডেডলকের সমাধান করা যায়। ডেডলক যাতে না ঘটে সেটার উপায় কি। তো চলুন তাহলে প্রথমে ডেডলক বিষয়টা আগে বুঝি। তো ডেডলক আপনারা জানেন যে এটা অপারেটিং সিস্টেমেও হইতে পারে, অন্য কোনো সিস্টেমেও এই ডেডলক হইতে পারে। ডেডলকের খুব সহজভাবে বললে আমরা বলতে পারি যে ধরেন আমাদের একটা সেতু আছে, রেল সেতু। এখন রেল সেতুর উপর দিয়ে একটাই রেল লাইন আছে। এখন নদীর এক পাশ থেকে একটা ট্রেন বা রেল যখন আসে, অন্য পাশ থেকে যখন আরেকটা আসে, তখন যেটা হয় যে ওয়েট করতে থাকতে হয়। এক পাশের একটা রেল ওই ব্রিজের উপরে উঠে না, না উঠে ওয়েট করে থাকে। আরেক পাশের রেলটা যখন ক্রস করে যায় ব্রিজটা, তারপরে ওই রেলটা ওঠে, তাহলে কিন্তু আর ফ্রিকশনটা হয় না। কিন্তু কোনো কারণে যদি দুইটা রেলই ওই ব্রিজের উপরে উঠে পড়ে, তাহলে কি হবে? যেহেতু একটাই রেল লাইন, এখন দুই দিক থেকে দুইটা রেল ওই ব্রিজের উপরে উঠে পড়েছে, তাহলে একসময় ফ্রিকশন হবে। ফ্রিকশন হয়ে আসলে দুজনেরই গতি থেমে যাবে, দুইটা রেলই কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো এই যে সিচুয়েশন, দুই দিক থেকে দুইটা ঘটনা, যে ফ্রিকশন হচ্ছে, এই ফ্রিকশনকে আমরা বলছি ডেডলাইন। তো এসকিউএল সার্ভারের মধ্যেও এই রকম ঘটনা ঘটতে পারে যে দুটো ট্রানজাকশন বা দুটো কাজ একটা আরেকটার সাথে ফ্রিকশন হতে পারে। কারণ এসকিউএল সার্ভারে তো বিভিন্ন রকমের ট্রানজাকশন, হাজার হাজার লক্ষ লক্ষ ইউজার কিন্তু প্রতিনিয়ত রান করছে। ধরেন একটা সফটওয়্যারের মাধ্যমে যদি ধরি, কোনো একটা রিপোর্ট দেখছে কোনো ইউজার, কোনো কেউ লগ ইন করছে, কেউ অন্য একটা কাজ করতেছে, এরকম ভাবে কিন্তু আলটিমেটলি ওই টেবিল গ্রুপ গুলোর উপরেই তো কাজ করছে। যে ডেটাবেজে যে টেবিলগুলি থাকে, কেউ একটা টেবিলের মধ্যে কোনো কিছু ইনসার্ট করছে, আরেকজন আরেকটা টেবিলের মধ্যে ইনসার্ট করছে। এরকম করতে করতে কোনো এক সময় এমন হইতেই পারে যে একই টেবিলের মধ্যে দুইজন কাজ করতে ঢুকে গেছে। তখন এই ফ্রিকশনটা হয়। তো এটাকে আমরা এইখানে দেখিয়েছি কিভাবে হচ্ছে। ধরেন একটা ট্রানজাকশন চলছে, এক নাম্বার ট্রানজাকশন চলছে। সেখানে এই যে আপডেট টেবিল, এই টেবিল ওয়ানকে আপডেট করা হচ্ছে, এবং আপডেট করে সেটার ভিতরে একটা ফিল্ড আছে নেম, সেই নেমের মধ্যে ট্রান অন দিয়ে সেটাকে আপডেট করা হচ্ছে। আবার টেবিল টু কেও আপডেট করা হচ্ছে ট্রান ওয়ান দিয়ে, এই নেম ফিল্ডটাকে। তো এটা মনে করেন একজন ইউজার চালাচ্ছে, একই সাথে সাইমultaneously আরেকজন ইউজার আবার হয়তো এই কোডটা চালাচ্ছে। তো তাতে হচ্ছে কি, যখনই টেবিল ওয়ানে কাজ হচ্ছে, আরেকজন যখন টেবিল টু তে কাজ করলো, প্রথমে টেবিল টু তে কাজ করে যখন টেবিল ওয়ানে ঢুকতে যাচ্ছে, তখন কিন্তু সে আর পাচ্ছে না। কেন? কারণ ওই যে প্রথমজন টেবিল ওয়ানে, এখন একটা টেবিল ওয়ানে কাজ করা মানে তো এত ছোট কাজ না। ধরেন অনেক কিছু কাজ আছে, আমি এক্সাম্পল হিসাবে ছোট একটা ফিল্ডকে আপডেট করছি। টেবিল ওয়ানেই ধরেন যা কাজ আছে তা কয়েক সেকেন্ড ধরে করছে। এখন দ্বিতীয় জন কিন্তু টেবিল ওয়ানকে আর খালি পাচ্ছে না। কেন খালি পাচ্ছে না? কারণ হচ্ছে যে টেবিল ওয়ান তো আরেকজন দখল করে বসে আছে, তাহলে ও আর ঢুকতে পারছে না। আচ্ছা, তখন ও কিন্তু ডেডলক মেসেজ দিবে, তার মানে ওর আর এই কাজটা হইল না, তার মানে এটা আনসাকসেসফুল হয়ে গেল। আবার একইভাবে যদি আহ, সে টেবিল ওয়ান শেষ করে ফেলে কোনোভাবে, টেবিল টু তে কাজ করতে গিয়ে দেখছে যে দ্বিতীয় জন টেবিল টু তে কাজ করছে, অর্থাৎ এটা ব্লক হয়ে আছে, ও আর ঢুকতে পারছে না, তখন ও কিন্তু এই ট্রানজাকশন থেকে বের হয়ে গেল। তার মানে এইখানে ডেডলকের ঘটনা ঘটলো। এখানে ছবিতেও এটা দেখানো হয়েছে যে ট্রানজাকশন ওয়ার্ল্ড যখন টেবিল ওয়ানে কাজ করতেছে, টেবিল এ তে কাজ করছে, এখন ট্রানজাকশন টু তখন আবার টেবিল এ তে কাজ করার চেষ্টা করতেছে এবং ডেডলক হচ্ছে। একইভাবে ট্রানজাকশন টু যখন টেবিল টু তে কাজ করছে, ট্রানজাকশন ওয়ানও একই টেবিলে কাজ করার চেষ্টা করছে এবং ডেডলকের ঘটনা ঘটছে।
তো এটার আমরা একটা বাস্তব উদাহরণ চলেন দেখি, প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা দেখি এসকিউএল সার্ভারে এটা দেখি। ধরেন আমাদের এই একটা ট্রানজাকশন অন আমরা এই এসকিউএল সার্ভারে সরাসরি এটাকে রান করি। এসকিউএল সার্ভার এখানে ওপেন আছে। আমাদের এইখানে দেখেন এই যে নিউ ডিবি নামে একটা ডেটাবেস আছে, সেখানে টেবিল 1 এবং টেবিল 2 নামে দুইটা টেবিল খোলা হয়েছে। টেবিলগুলির মধ্যে আসলে কিছুই নাই। টেবিল 1 এর মধ্যে একটাই মাত্র রেকর্ড আছে, সেটা হলো আইডি আর নেম, নেমের মধ্যে ট্রিপল এ আছে। এবং টেবিল বি এর মধ্যেও একটা মাত্র রেকর্ড আছে, আইডি এবং নেম, নেমের মধ্যে ট্রিপল বি আছে। তো এই দুইটা টেবিলের মধ্যে আমরা ডেডলক সিচুয়েশন এখন তৈরি করব। ডেডলককে বোঝার জন্য আমরা ডেডলক তৈরি করব। তো আমরা একটা কোয়েরি এখানে রান করছি। এটা হলো একটা কোয়েরি রান করব, সেজন্য আমরা একটা কোয়েরি ওপেন করেছি। তো এখন রান করব না, আরো একটা কোয়েরি আমরা পাশাপাশি দুইটা কোয়েরি রান করব, করার পরে তো ডেডলকটা ঘটাবো। আরেকটা কোয়েরি কি? আরেকটা কোয়েরি হচ্ছে এটা ট্রানজাকশন 2। তো চলেন আমরা সেটাকেও এখানে নেই। তো এটা আরেকটা কোয়েরিতে চালাবো, এই যে ট্রানজাকশন 2। লক্ষ্য করে দেখেন ট্রানজাকশন 1 এ যা করেছি ট্রানজাকশন 2 তে জাস্ট বিপরীত কাজ করেছি। ট্রানজাকশন 1 এ করেছি টেবিল 1 কে প্রথমে সে আপডেট করছে, তারপরে টেবিল 2 কে আপডেট করছে। ট্রানজাকশন 2 তে করেছি টেবিল 2 কে প্রথমে আপডেট করছে, তারপরে টেবিল 1 কে, যাতে ফ্রিকশনটা হয়। এখন আমরা কোনোভাবেই কিন্তু ডেডলক ঘটাইতে পারবো না, কারণ এসকিউএল সার্ভার এতই ফাস্ট কাজ করে, মানে আমরা ম্যানুয়ালি করতে পারবো না। এটা হয়তো হাজারে একটা বা লাখে একটা অটোমেটিক্যালি হয়ে যেতে পারে, একেবারে ন্যানো সেকেন্ডের মধ্যে দুইটা ফ্রিকশন হইতে পারে, কিন্তু আমি যখন ম্যানুয়ালি এটাকে রান করব, তখন তো এটা রান করার সাথে সাথেই রান হয়ে যাবে, তারপরে এটা রান করলে আবার পরবর্তীতে রান হচ্ছে, তাহলে তো ডেডলক হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা ডান হয়ে যাচ্ছে তারপরে এটা হচ্ছে। তো আমি ডেডলক ঘটানোর জন্য একটা বিশেষ মেকানিজম তৈরি করেছি, সেটা হচ্ছে যে ট্রানজাকশন ওয়ানটা যখন চালু হবে, তখন প্রথম কাজটা হলো এই টেবিল ওয়ানে আপডেট করবে, করে এই টেবিল টু তে কিন্তু যেতে পারবে না। তার আগে আমি এই যে ওয়েট ফর ডিলে 10 সেকেন্ড ডিলে করেছি। তাহলে কি হলো, এই কাজটা করে এই টেবিল 1 কে বুক করে রাখবে, যেহেতু সে আপডেট করছে, কিন্তু সে টেবিল 2 তে যেতে পারতেছে না, 10 সেকেন্ড সে ওয়েট করবে। বাই দিস টাইম আমি আবার এটা চালাই দেব, যাতে কি হয়, টেবিল 2 কে সে কল করা কাজ করার পরে 10 সেকেন্ড ওয়েট করে আবার টেবিল 1 এ যেতে গিয়ে যাতে সে ডেডলকটা পায়। বা এর তো টেবিল 1 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, হয়ে টেবিল 2 তে যাবে, কিন্তু এখানে এসে আবার টেবিল 2 প্রথমেই ওপেন করা আছে, সো 10 সেকেন্ড পরে এসে সে এখানে আর পাবে না। তো একটা ডেডলকের ঘটনা ঘটবে। চলেন আমরা দেখি। আমরা এই যে ওয়েট ফর ডিলে, এটার মাধ্যমে কিন্তু এটাকে হ্যাং করে রাখছি, মানে এটাকে ডান করাচ্ছি না। তো এটা আমরা রান করি। তো রান করলে কি হবে, প্রথমে টেবিল অনে আপডেট করবে, আপডেট করে তারপরে চলে যাবে টেবিল 2 তে, কিন্তু টেবিল 2 তে যাওয়ার আগে 10 সেকেন্ড সে ওয়েট করবে। তো চলেন আমরা এটা এক্সিকিউট করি, করার সাথে সাথেই আবার পরেরটাও আমরা কিন্তু এক্সিকিউট করলাম। তাহলে কি হবে, এখান থেকে ধরেন এ কিন্তু কাজ শেষ করে ফেলবে, এটা দ্বিতীয়টায় যেতে যাবে, দ্বিতীয়টায় যেতে গিয়ে কিন্তু ডেডলক পাবে, কারণ এ কিন্তু এখানে ধরা আছে, এই দেখেন এখানে কিন্তু ধরা আছে। তো এখানে কি হলো, টেবিল ওয়ানে কাজ করে করতেছে, 10 সেকেন্ড ডিলে করতেছে, আর এখানে কি হচ্ছে, টেবিল 2 তে কাজ করতেছে, করে 10 সেকেন্ড ডিলে করতেছে, 10 সেকেন্ড ডিলে করে টেবিল 1 এ যাচ্ছে, টেবিল 1 এ আর যাইতে পারতেছে না। কেন? কারণ টেবিল 1 তো সে তখনও ধরা আছে। তো দেখেন এখানে একটা ডেডলকের মেসেজ দিয়েছে যে ট্রানজাকশন ওয়াজ ডেডলক অন লক রিসোর্স হুইচ অ্যানাদার প্রসেস হ্যাজ বিন চুজেন অ্যাজ এ ডেডলক ভিকটিম। তাহলে ডেডলকের ঘটনাটা এরকম ভাবে কিন্তু ঘটতে পারে, সেখানে এরকম ডিলে করা থাকে না, অটোমেটিক্যালি একই সাথে যখন টেবিলের মধ্যে একই টেবিলে ঘটনাগুলি ঘটে, তখন এই ধরনের সমস্যা হইতে পারে। তাহলে আমরা বুঝলাম যে ডেডলক কি জিনিস এবং ডেডলক কিভাবে ঘটে। ডেডলক ঘটলে সমস্যাটা কি, ডেডলক হলে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে ধরেন কোনো কারণে
এই অপারেশনটা হওয়া আমার খুব দরকার ছিল। এটা একটা ব্যাংকের ট্রানজাকশন হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে ধরেন ডেডলকের কারণে আমার হয়তো কোটি টাকা ইনসার্ট হইলো না। আর কোটি টাকা ইনসার্ট না হওয়ার ফলে আমার একটা বিশাল লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, কোনো কিছু হয়তো করা গেল না। সো এই ধরনের খুবই ইম্পর্টেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রে ডেডলক তো হওয়া যাবে না। আমাদের এমনি নর্মাল সফটওয়্যারে ডেডলক হইলে কি আছে, একবার হয়তো কাজটা হইলো না, আবার হইতে পারে, কিন্তু সেখানেও প্রবলেম আছে যদি সেটা কোনো আহ, ধরেন ব্যালেন্স রিলেটেড হয়, স্টক রিলেটেড হয়, তো উল্টাপাল্টা ডেটা হয়ে যাবে। একটা ডেটা ইনসার্ট হওয়ার কথা ছিল, ইনসার্ট হলো না ডেডলকের কারণে। তো যাই হোক, আমরা ডেডলক জিনিসটা বুঝতে পারলাম, এবং এই ডেডলকটাকে কি করে আমরা এখন রিমুভ করব বা রিজলভ করব, সলিউশন করব, সেটা আমরা এই পর্যায়ে দেখব। তো দেখেন, আমাদের এইটা তো ঘটেনি, কিন্তু এটা ঠিকই ঘটেছে। এই ট্রানজাকশন অন এবং ট্রানজাকশন অন টেবিল অন টু দুই জায়গাতেই ইনসার্ট করেছে, কিন্তু এটা এটা কেন হয়েছে? কারণ এ এ যখন ডেডলক পেয়েছে, এই ট্রানজাকশন টু যখন ডেডলক পেয়েছে, তখন তো সে ঢুকতে পারে নাই টেবিল ওয়ান এর মধ্যে, তো আর ঢুকতে পারে নাই। আচ্ছা, টেবিল ওয়ানের মধ্যে ঢুকতে পারে নাই, কিন্তু এ কিন্তু বাই দিস টাইম টেবিল ওয়ানে কাজ করে ফেলেছে এবং টেবিল টু তেও কাজ করে ফেলেছে। সো এর জন্য কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে এই ট্রানজাকশন টু এর জন্য। তো চলুন আমরা এখানে যে ডেটাটা আপডেট করেছে সেটা আবার চেঞ্জ করে দিই। এখানে এ এ করে রাখি, এবং এখানে আমরা বি বি করে রাখি। আচ্ছা, ট্রিপল বি করে রাখি। এখন আমাদের এই কোয়েরিগুলি মুছে ফেললাম। এখন আমরা কি করে ডেডলকের সমাধান করব, রিজলভ করব, সেটা আলাপ করব। ডেডলকের রিজলভটা একটু বুদ্ধি করে করতে হবে। সেটা হচ্ছে যে, ধরেন আমরা খেয়াল করেন যে আমরা এই এই ট্রানজ্যাকশনটা চালালাম। সেটা কি চললো, যে টেবিল টু কে আপডেট করছে কোন একটা ভ্যালু দিয়ে। তারপরে আমি 10 মিনিট 10 সেকেন্ড হোল্ড করে রাখলাম, তার মানে ধরেন এই টেবিলটাকে ধরে রাখলো। তো এই 10 সেকেন্ড হোল্ড করে রাখলো মানে ধরে রাখলো, তারপরে সাথে সাথেই আমি আবার এই কোয়েরিটা চালালাম। এখানে কি হবে, এই যে এখানে আমরা বেশ কিছু কাউন্টার নিয়েছি, কাউন্টারের এখানে আবার ম্যাক্স কাউন্ট কত হবে সেটা বলেছি, অর্থাৎ 3 বার এটা ট্রাই করবে। এই হোয়াইল লুপটা 3 বার চলবে। লুপের মধ্যে কি হচ্ছে, দেখেন এখানে টেবিল টু কে ধরা আছে, 10 সেকেন্ড ধরে এটাকে কিন্তু ওয়েট করছে। বাই দিস টাইম কিন্তু আমি টেবিল টু তে কাজ করার চেষ্টা করছি, এই যে, কারণ একই সাথে চালাবো তো। টেবিল টুতে কাজ করতে গিয়ে এখানে তো ডেডলক পাবে। ডেডলক পেলে নর্মালি কি হইতো, আমি যদি এই সমস্ত ট্রাই ক্যাচ বা এগুলি না করতাম, নর্মালি কি হতো, আমাকে কিন্তু ডেডলক দিয়ে বের হয়ে আসতো, এই ট্রানজাকশনটা বের হতে হইতো না। এখানে আমরা কি করলাম, যেহেতু ডেডলক পাবে, এখানে যেহেতু ডেডলক পাবে, সেহেতু ট্রানজাকশনটা কমিট হবে না। ট্রানজাকশনটা কমিট না হলে এখানে একটা ট্রাই ক্যাচ ব্যবহার করেছে, যে বিগিন ট্রাই। কমিট না হলে কি হবে, আমার ক্যাশে চলে যাবে, এই যে বিগিন ক্যাশে চলে যাবে, বিগিন ক্যাশে গিয়ে রোল ব্যাক হবে। তো রোল ব্যাক হইলো, হওয়ার পরে নরমালি কি হয়, আমার এখান থেকে বের হয়ে চলে আসে, আমার কাজটা হইলো না, কিন্তু আমি তো এখানে লুপ ইউজ করেছি। এখানে আমি 3 বার ট্রাই করব। তো পরের বার লুপটা চলতে গেলে, পরের বার আবার এই কাজটা ট্রাই করতে গেলে সে 5 সেকেন্ড ডিলে করবে। অর্থাৎ এ তো বুঝতে পারলো, এই ট্রানজাকশনটা বুঝতে পারলো যে কোনো একটা ট্রানজাকশনে আমার এই টেবিল টুটাকে ধরে রেখেছে, সেজন্য আমি কাজ করতে পারছি না। ঠিক আছে, আমি এখন 5 সেকেন্ড ওয়েট করি। 5 সেকেন্ড ওয়েট করার পরে আবার সে ট্রাই করবে একই কাজ করার। তো বাই দিস টাইম সে তো যে ধরে রেখেছিল তার তো কাজ কমপ্লিট হয়ে যাবে 5 সেকেন্ডে। যদি না হয় আবার ডেডলক হবে, তখন সে আবার 5 সেকেন্ড ওয়েট করবে। তার মানে কি, 10 সেকেন্ড ওয়েট করলো, আবার ট্রাই করবে, না হলে আবার ট্রাই করবে, এবার 3 বারে 15 সেকেন্ড ধরে সে ওয়েট করবে। তো এত বড় কোনো অপারেশন চলবে না যে 15 সেকেন্ড ধরে এ এ ধরে রাখবে। নর্মালি এভাবে তো ওয়েট ফর ডিলে তো আর দেওয়া থাকে না, এটা তো আমি ডেডলক ঘটানোর জন্য দিয়েছি। তো সাথে সাথেই ঘটে, একটু সময় লাগে, সেই সময়ের মধ্যে এ যদি কোনো কারণে না করতে পারে আরেকবার ট্রাই করবে 5 সেকেন্ড ডিলে করে।
তো আলটিমেটলি এই কাজটা কিন্তু মিস নাই হবে। ডেডলক হয়েছে বলে সে যে বের হয়ে চলে আসবে তা না, সে ওই মুহূর্তে না করতে পারলেও সামান্যতম পরে হইলেও সে কিন্তু কাজটা সাকসেসফুলি ডান করছে। তাহলে এই যে লুপের মাধ্যমে আমি ইচ্ছাকৃতভাবে ডিলে করার মাধ্যমে তাকে কিন্তু আমরা এই ডেডলকের ঘটনাটা কিন্তু আমরা ঘটাইতে পারছি। ডেডলকের ঘটনাটা আমরা রিজলভ করতে পারছি। তো এটা তো বুঝতে পারলেন, চলেন এবার আমরা ইমপ্লিমেন্ট করে দেখি। এটাকে আমরা প্রথমে চালাবো, চালায় এই টেবিল 2 কে ব্যস্ত রাখবো। চলেন প্রথমে চালাবো, চালায় টেবিল 2 কে আমরা ব্যস্ত রাখবো, এই যে 10 সেকেন্ড ধরে ওয়েট করে রাখবো। তারপরে আমরা কি করব, এই কোয়েরিটাকে চালাবো যাতে ডেডলকে পড়ে। এটা আরেকটা কোয়েরিতে চালাই, এখানে ডেডলকে পড়বে, কিন্তু ডেডলকে পড়লেও এখানে আমরা এমন কাজ করেছি, একটা হোয়াইল লুপ চালিয়েছি। হোয়াইল লুপটা 3 বার চলবে। এই যে রিট্রাই কাউন্ট কিন্তু 3 দিয়েছি। প্রথমে শূন্য থাকবে, শূন্য যতক্ষণ 3 পর্যন্ত না হবে ততক্ষণ কাজটা হবে। তো রিট্রাই কাউন্ট কিন্তু এখানে আবার এই যে বাড়ছে, এক এক করে বাড়ছে। তো প্রথমবার ফেল করলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার, কোনো না কোনো বার এটা কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ডেডলকের ঘটনাটা আর ঘটবে না। তো চলেন প্রথমে এইটাকে আগে বিজি করে রাখি, টেবিল 2 কে বিজি করে রাখি। তো চলেন বিজি করে রাখলাম। বাই দিস টাইম আমরা আবার এটাও চালালাম। তো এ এখন 3 বার ট্রাই করছে, 3 বার ট্রাই করবে, একবার, দুইবার, 3 বার। এই দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে এর কাজটা আগে হলো না এর কাজটা আগে হলো? ডেফিনেটলি এই কাজটা আগে হবে। কেন? কারণ এ টেবিল 2 টাকে ছাড়বে, তারপরে তো এ কাজ করবে। কারণ এই কোয়েরিটা তো আগে রান করেছি, সো এ আগে। তাহলে টেবিল 2 টাকে আমরা কি করেছি, টার্ন 2 দিয়ে আপডেট করেছি। কিন্তু এ আবার টেবিল 2 টাকে আপডেট করেছে টার্ন 1 দিয়ে। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এর কাজটা যদি পরে হয়, তাহলে টেবিল 2 তে টার্ন 1 থাকবে নেমের মধ্যে। চলেন টেবিল 2 তে কি আছে আমরা একটু রিফ্রেশ করে দেখি। এই যে টার্ন 1 আছে, তার মানে আমার এই কাজটা হয়েছে। তাহলে আমরা টেকনিক্যালি খুবই খুবই ইম্পর্টেন্ট যে ট্রানজ্যাকশন গুলি আছে, সব ক্ষেত্রে তো আর আমার এই ডেডলকের সলিউশনের দরকার নাই। খুবই খুবই ইম্পর্টেন্ট ট্রানজ্যাকশন যেটা আছে, যেটাকে ঘটাতেই হবে, কোনোভাবে ফেল করতে পারবে না, সেই সমস্ত ট্রানজ্যাকশন গুলিকে আমরা এইভাবে লুপের মাধ্যমে, ট্রাই ক্যাসের মাধ্যমে করতে পারি। ট্রাই ক্যাসের মাধ্যমে করতে পারি, একটা নির্দিষ্ট টাইম ওয়েট করে করতে পারি। প্রথমবার না হলে যেন দ্বিতীয়বার হয়, না হলে তৃতীয়বার হয়, এরকম করে যদি আমরা করি, তাহলে সেই ইম্পর্টেন্ট ট্রানজ্যাকশনটা আর মিস হবে না। ডেডলকে আটকা পড়ে সে আর ধ্বংস হবে না। সো আমাদের যে আশঙ্কা ছিল যে এই 1 কোটি টাকা ইনসার্ট না হলে বা কোটি কোটি টাকা এখানে ইনসার্ট না হলে আমার একটা বিশাল ফিনান্সিয়াল লস হয়ে যাচ্ছে, একটা আমার ডেটাবেজের মধ্যে অ্যানোমালি তৈরি হচ্ছে, সেগুলি কিন্তু হবে না। তবে বলে রাখি, প্রতিটা ট্রানজ্যাকশনে এইভাবে লুপ করে করে ডেডলক এর সলিউশন করা সম্ভব না, এবং এটা দরকারও নাই। কিন্তু যেগুলি খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্রানজ্যাকশন থাকবে, সেখানে আমরা এইভাবে হোয়াইল লুপের মাধ্যমে, আমরা কিন্তু ট্রাই ক্যাসের মাধ্যমে এই এবং ডিলে করার মাধ্যমে আমরা ডেডলকের সলিউশন করতে পারি। তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যাডভান্স লেভেলের বিষয় আসলে। এই ডেডলকের সলিউশন নরমালি ঘটে না, তবে অনেক ট্রানজ্যাকশন যখন হয় তখন কিন্তু ঘটে, এবং এই ডেডলকের কারণে অনেক ধরনের ডেটাবেজ অ্যানোমালি হয়, এবং অনেক ক্ষেত্রে ফিনান্সিয়াল অনেক লসও হয়। তো সেটার জন্য আমরা এই হাউ টু রিজলভ দ্য ডেডলক ইন এসকিউএল সার্ভার, সেটা আমরা শিখলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ সকলকে।